চশমা বানান সেখানে যে মন চায় আপনার যেখানে। আমি এটা কিন্তু আমার একটা বড় মেসেজ। এটা পোলারাইজড সানগ্লাস, একদম চোখ ঠান্ডা রাখে, একদম রেডি, ফার্স্ট ক্লাস কাজ করেছি। অ্যাকচুয়ালি এটাই প্যাক, 15 মিনিটই লাগে। আমি পুরো ফ্যান। ক্যামেরা যে করছে ওনাকে একটু ফোকাস করে আমি একটু। আর যেটার জন্য আমরা এসেছি রিমলেস, সেটা একটা বড়, কোনটা দেখি। এই যে ফার্স্ট হয় এটা 15 মিনিট, সব থেকে কম 15 সময়। মিনিট, হ্যাঁ 15 মিনিটের মধ্যে চশমা একদম আমি পাওয়ার দেখে তৈরি করে দেবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ফুল ভ্লগ। তো আজকে আমরা চলে গেছিলাম মুকুন্দপুরে রাজেন অপটিক্যালসে। তো তোমরা ফেসবুকে আশা করছি সেই ভিডিওটা দেখেছিলে। তো রাজেন দা হচ্ছে আমাদের খুবই পরিচিত একজন দাদা, জিষ্ণুর খুব পরিচিত একজন ভাই। তো মুকুন্দপুরে যে মুকুন্দ ভবন, তারপরে এই ব্রিজটা পেরোলেই কিন্তু দেখা যাচ্ছে এই রাজেন অপটিক্যালস, এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে। তো আমরা যাওয়ার পর জিষ্ণু বেশ কিছু ফ্রেমস ট্রাই করছিল। ভালো লাগছে, সত্যি দারুণ লাগছে। আর যেটার জন্য আমরা এসেছি রিমলেস, সেটা একটা বড়, কোনটা দেখি। এই যে ওয়াও, রিমলেসটা অ্যাকচুয়ালি রিমলেসটা আমি প্রথমত পড়তে এইটা তোমাকে দেবো বলে ভেবেছি। এই ফ্রেমটা দাদার জন্য চয়েস করে রেখেছি, কারণ আমার খুব কাছের মানুষ। হ্যাঁ, আমি একদম মন থেকে এটা বলছি, খুব ভালো করে বানিয়ে দিয়েছে। একদম একদম একদম। এক সেকেন্ড সাইড থেকে এটা তো আমার পছন্দ হয়েছে, এই সানগ্লাসটা দিয়ে দিচ্ছি। এটা এটা পোলারাইজড সানগ্লাস, একদম চোখ ঠান্ডা রাখে। পোলারাইজ মানে হচ্ছে 3D গ্লাস, যেটা পড়লে সূর্য থেকে খুব আরামদায়ক হয়। পোলারাইজ গ্লাস খুব ভালো হয় চোখের পক্ষে। ডাক্তার কাছে সাজেস্ট করে নেওয়া, ডাক্তারকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন পোলারাইজ গ্লাস কতটাই ভালো এবং কতটা আরামদায়ক। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস করছি, এটা হচ্ছে আমার বাইক রাইডের জন্য। মানে যখন আমি উঠি তখন ওই কোনো কিছু যাতে চোখে না পড়ে, জাস্ট পাওয়ারলেস এটা। মানে এটার মধ্যে আমি একটা ব্লু লাইট প্রোটেকশন জাস্ট লাগাতে চাইছি, তো এটাও করাবো আমি আর কি। ফাইনালি তুমি কোনটা নিলে বলো? আমি ফাইনালি একটা রিমলেস নিয়েছি, এটা একটা ব্লু কালারের। এটা কমিস্টার কোম্পানি, একটা বক্স আমাকে দিয়েছে রাজেন। আচ্ছা, তো এই ফ্রেমটা আমি নিয়েছি। হ্যাঁ, লেন্সটা ওই কোম্পানি, লেন্সটা ওই কোম্পানির। আচ্ছা, কমিস্টার। তো বিষয়টা হচ্ছে, ও তোর এমনি কতক্ষণ লাগে এমনি নর্মালি এমনি চশমাটা তুই নিজে হাতে মানে বানিয়ে দিস, তাও তোর কতক্ষণ? চশমা অ্যাকচুয়ালি চশমা ক্যাটাগরি ওয়াইজ হয়, তো মানে এক একটা চশমার এক একটা সময় লাগে। যেমন কিছু ফ্রেম হয়, আমি একটু দেখাই তাহলে বোঝা যাবে। যেমন এটা ফুল ফ্রেম আছে, এটার ক্ষেত্রে যদি কোনো পাওয়ারের ডিফারেন্ট হয়, যেমন একটা পাওয়ার আছে অ্যাক্সিস থাকে, যেটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার হয়, একটা স্পেরিক্যাল পাওয়ার হয়। স্পেরিক্যাল পাওয়ারের ক্ষেত্রে কি হয়, সময়টা কম লাগে। তো এই চশমাটা যদি আমি, এটা ফুল ফ্রেম রয়েছে, এটা অ্যাকচুয়ালি ফুল ফ্রেম বলা হয়। আর আরেকটা ফ্রেম আমি দেখাচ্ছি, যে এই ফ্রেমটা আছে, এটা অ্যাকচুয়ালি রিমলেস, এটাকে রিমলেস বলা হয়। এর মধ্যে কিন্তু কোনো ফ্রেমের এটা কোনো বর্ডার নেই, এটা বর্ডার ছাড়া। তো এইটার ক্ষেত্রে একটু সময়টা এই জন্য লাগে, এটা ড্রিল করতে হয় এবং এটা সময় এমনিতেই লাগে, এবার পাওয়ারের উপরে ডিপেন্ড করছে। এটা যদি স্পেরিক্যাল পাওয়ার হয়, ফুল ফ্রেম হয়, সেই ক্ষেত্রে 15 মিনিটে চশমা রেডি। আচ্ছা, ঠিক আছে। আর এইটা যদি স্পেরিক্যাল পাওয়ার হয় আর সিলিন্ড্রিক্যাল পাওয়ার হয়, এটার ক্ষেত্রে কিন্তু সময় একই, এটা মোটামুটি 35 মিনিট লাগবে। আচ্ছা, আমার কাছে 35 মিনিটে এই চশমাটা রেডি হবে। ঠিক আছে। তার উপরে ডিপেন্ড করছে যে কে কেমন পাওয়ার নিয়ে আসছে। কারোর মোটা হয়, কারোর পাতলা পাওয়ার হয়, কারোর বেশি হয়, কারোর কম হয়। সেই ক্ষেত্রে ডিপেন্ড করছে কি পাওয়ার অনুযায়ী, সেই অনুযায়ী ফিটিং হয়। কিন্তু সব থেকে লাস্ট কম যদি আমি বলি, স্পিড এইটাই সব থেকে ফাস্ট হয়। এটা 15 মিনিট, সব থেকে কম সময়। 15 মিনিট, হ্যাঁ 15 মিনিটের মধ্যে চশমা একদম আমি পাওয়ার দেখে তৈরি করে দেবো। দারুণ। ঠিক আছে। তো তোমরা সবাই কিন্তু ওর এখানে এসো। আর রাজেন কিন্তু খুব ভালো গান গায়, এটা কিন্তু আমি ওর সাথে আমার আলাপটা ওই সূত্রেই হয়েছে। আর ইনি হচ্ছে, আমি যে গান বাজনা করি সবই ইনার স্টুডিওতে, মানে ইনি আমার গুরু দাদা, মানে পুরোপুরি উনি। রাজেন আমার ভাই, ঠিক আছে, আমার নিজের ভাইয়ের মতো। তো আজ থেকে ওর সাথে আমার আলাপ না, ওর সাথে আমার প্রায় 7-8 বছর আগে থেকে ওর সাথে, হ্যাঁ তার থেকে বেশি, ওর সাথে আমার 10 বছরের বেশি ওর সাথে আমার আলাপ। তো ও তখন মুর্শিদাবাদে থাকতো, ওখান থেকে আসতো। রাজেন দা আমার বাবারও এককালে স্টুডেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম। আর যিনারা ভিডিও করছেন বা আমার দোকানে রয়েছে, আমার সৌভাগ্য যে যিনারা বড় বড় আর্টিস্ট, মানে হেভি গান করে, মানে আমি পুরো ফ্যান। ক্যামেরা যে করছে ওনাকে একটু ফোকাস করে আমি একটু ঘোরাতে চাই। একটু তুমি তোমার কেমন লাগছে? তুমি আমার ভীষণ ভালো লাগছে, অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারছি। এক মিনিট আমি মাঝে একটু ডিস্টার্ব করছি, যে যিনি কথা বলছেন বা ক্যামেরাটা আমাদের থেকে প্রথমে আমাদের এতটা তারিফ করে দিলেন,
ওনার তারিফ কিন্তু যতই করবো ততই কম। এত ভালো গান করে, ওনার গান যদি শুনবেন আপনারা বুঝতে পারবেন যে কোন লেভেলের গান করেন। দারুণ গান করে, দারুণ, মানে অসাধারণ। এক কথায় যিনি আমি শুনে প্রথমে আমি বড় ভক্ত ওনাদের আগে, তো আমারই উল্টো নাম হচ্ছে, তার থেকে জানি যে আমার দোকানে যিনারা এসছেন ওনারা সত্যি খুব ভালো মানুষ। মানুষ হিসাবে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, লাইফে কিন্তু ভালো আমরা মানুষের এটা অভাব। তুই এরকম নয় যে আমাদের মানে এটা তোর সৌভাগ্য এরকম নয়, আমরাও যে এসেছি আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো তাই না? লাগছে। এতদিন পর তো ওর এখানে আর এটা আমি ক্যামেরাটা ওইদিকেই ঘোরাতে বলবো, কেননা ওনার একটু তারিফ আমি। হ্যাঁ সেটাই। বলো তুমি, তো হ্যাঁ, তুমি বলো এবার তোমার তোমার কেমন কেমন লাগছে লাগছে? বলো? আমার ভীষণ ভালো লাগছে, প্রথমবার- বিকজ আমি অনেক কিছু জানতে পারছি। সত্যিকার প্রথম কথা, আমাকে সব থেকে যেটা বেশি মানে বেশি অ্যাট্রাক্ট যেটা করেছে সেটা হচ্ছে যে 15 মিনিটে চশমা তৈরি হয়। এটা আমি মানে ভাবার ভাবার বাইরে বাইরে, ছিল, হ্যাঁ, এটা সত্যি। ভাবার বাইরে। বা শোনা হয়, হ্যাঁ, যাই হোক। কখনো শোনা হয়নি। আর আমি ওই জন্য আমি যেটা ফলস যেটা পরি জাস্ট ওই ধুলোবালির হাত থেকে বাঁচার জন্য, হ্যাঁ, যেটা ও সেটাও এক্ষুনি করে দেবে, আমি তাই তো? এখনই করে আমি দেবে। এটাই এখনই তৈরি করবো, এটা নীলাঞ্জনের চশমা। এটা আমি 15 মিনিটে বানিয়ে এখনই দেখাবো। হ্যাঁ, লেন্স একদম। লাগবে ব্লু কাট ব্লু, ঠিক আছে? আচ্ছা। এই লেন্সটা লাগাবো। এটা আই গ্লাস হচ্ছে। বাহ। এটা উইদাউট পাওয়ার আছে, এটার মধ্যে কোনো পাওয়ার নেই, জাস্ট এমনি। একদম। এটা আমি And, আমি তার জন্য খুব এক্সাইটেড, বিকজ এই যখন আমি ফলস যখন চশমাটা কিনি, তো সেটা আমার চোখে যেহেতু অপারেশন করা, আমার IPCL হয়েছে, আমার 0 পাওয়ার এখন এই মুহূর্তে, টাচুড। তো আমার ঝাপসা লাগে এটা, বিকজ নর্মাল একটা কাঁচ বা ফাইবার যেটাই বলো ওটা দেওয়া। তো তার মধ্যে আমি ব্লু লাইট এই লেন্সটা লাগাবো, যাতে আমি যখন স্ক্রিনের দিকে যখন তাকাবো সেখান থেকেও যাতে আমার চোখটা প্রোটেক্ট হয়, আর যখন বাইরে বেরোবো ধুলোবালির হাত থেকেও যাতে বাঁচতে পারি, এবং যাতে পরিষ্কার দেখি, সে কারণে। তো এটাই তো আমরা এসেছি মুকুন্দপুরে, আর মুকুন্দপুরে যে মুকুন্দ ভবন আসতে হবে ওখান থেকে, হ্যাঁ, মুকুন্দপুরে যে মুকুন্দ ভবনটা, যে বা মানে কাছে কোনো হসপিটাল হসপিটাল, এখানে সবথেকে হসপিটাল, সবই হসপিটাল ধরতে গেলে, যেখানে অনেকগুলো হসপিটাল রয়েছে। Nearest location তোর এখানে স্পেশালিস্ট যদি কেউ যেটা আসতে চায়। টেগর, রবীন্দ্রনাথ টেগর, ওটার জন্য ফেমাস এই জায়গাটা। যে রবীন্দ্রনাথ টেগর, এই মুকুন্দপুরের নাম শুনলেই রবীন্দ্রনাথ টেগরটা আগে বলা হয়, যে রবীন্দ্রনাথ টেগর বললে যে একমাত্র মুকুন্দপুর। আচ্ছা, সব থেকে স্পেশালিটি, হার্ড স্পেশালিটি ওটা হ্যাঁ, রবীন্দ্রনাথ টেগরটা। তারপরে আমরি রয়েছে পাশে, হুম। হ্যাঁ, তার মণিপাল রয়েছে, হুম। ওগুলো অনেক হসপিটাল রয়েছে। শঙ্কর নেত্রালয় চোখের স্পেশালি, নেত্রা লাইম রয়েছে, ইয়ে থেকে বাইপাস থেকে, বাইপাস থেকে নেমে নেত্রা লাইম আছে, আই স্পেশালিটি হসপিটাল, দারুণ হসপিটাল ওটা। অনেক হসপিটাল রয়েছে এখানে, জায়গাটাই আলাদা। হ্যাঁ, আর আমারও খুব ভালো লাগে এই জায়গা থেকে। আমি এই জায়গাটা একটা পরিবারের মতো হয়ে গেছে। অবশ্যই। তো আমরা ওর নাম্বার মুকুন্দ ভবনের একদম পাশেই। আসতে হলে আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা। এখানে মুকুন্দপুরে যখন আসবেন আপনারা, যে এখানে আসতে হলে মুকুন্দপুরে নেমে, মানে বাইপাস থেকে নেমে অটো ধরে এখান থেকে আপনি মুকুন্দ ভবনের কাছে আসবেন। ভবনের কাছে এসে আমার নাম্বার আছে, কন্ট্যাক্ট করলে পাশেই আছে, আমরা ভবনের দিয়ে দেব, পাশেই ভিডিওর আছে। মধ্যেই দিয়ে দেব। হ্যাঁ, এই আর কি 4/43 4 নম্বরে আমার দোকান, ঠিক আছে? বেশ। একদম বেশ। তো চলো দেখি চশমাটা কিরকম একদম। তৈরি হয়। একদম একদম। তারপর রাজেনদা আমার ওই ফ্রেমটার সাইজে এই লেন্সটাকে ভালো করে শেপ করে নিল, এটাকে তৈরি করবে বলে। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমি ক্লিয়ার করে দিই আজকে, যে আমার দোকানে কোনো জোর জবরদস্তি নেই। চশমা বানান সেখানে যে মন চায় আপনার, যেখানে। আমি এটা কিন্তু আমার একটা বড় মেসেজ, যে চশমা বানান সেইখানে যেখানে আপনার মন চায়, সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটা ভালো পান আপনি, একদম এটা সব থেকে বড় কথা। একদম। চশমার ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কেউ ভাবে না চশমাটা যে সার্ভিসটা কেমন, চশমাটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কোথায় আর এবং কেমন হচ্ছে। এই চশমা বানাবো, আমার দোকানে আসলে চশমা বানিয়ে আমি ফুল একদম কনফিডেন্টলি বলছি, যে কাস্টমারকে বলে দিই এবং পেশেন্টকেও বলি, যে আপনি এই চশমাটা বানানোর পরে ডাক্তারকে, যেখানে ডাক্তার দেখিয়েছেন দেখিয়ে নেবেন। আমার এখানেও ডাক্তার বসে, কিন্তু আমার বাইরে থেকে প্রেসক্রিপশন আসে বড় বড় হসপিটাল থেকে দেখিয়ে। এবং ওনাদের ক্ষেত্রে বলি যে চশমাটা বানানো হয়ে গেলে আপনি পুরোপুরি ডাক্তারকে দেখিয়ে নেন, চেক করে নিন, তারপরে আমাকে বিশ্বাস করে আসুন। একদম। বিশ্বাসটা অনেক বড় জিনিস চশমার ক্ষেত্রে, বিশেষ করে। আমি এটা মেসেজ, এটা আমার বড়, এটাই আমি বলতে চাই সবাই। এই গ্লাসটা আমরা এখন কাটবো, আচ্ছা। এটা কাটার মেশিন। এবার সেট করছে চশমার মধ্যে কাঁচটা। তুমি পরে একদম এইসব কাজ করছে, তুমি পরে হুম, হয়। আমাদের লাইনে লোক, আপনার লাইনে লোক প্রচুর আছে। ও, সেটাই। একটা 15 মিনিট মনে হয় হয়নি, আগেই হয়ে যায়। বেশি শর্ট করে বললে তখন আবার কাস্টমার ভাববে যে কি দেয় বাবা। 15 মিনিট চশমা যে জায়গায় 3 দিন লাগে দেয় কোনো দোকানে, 2 দিন 3 দিন লেগে যায়, সেখানে 15 মিনিট কি করা হয়? অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্ট, 15 মিনিটই লাগে।
চশমা রেডি একদম একদম 15 মিনিটেই চশমা রেডি। 15 মিনিট, তার বাকি কম বেশি একটু হয়েছে 1-2 মিনিট। হ্যাঁ ওটা কেউ ধরে না, একদম রেডি, একদম সুন্দর হয়েছে, কোথাও গ্যাপ নেই। হ্যাঁ, ফার্স্ট ক্লাস কাজ করেছি। তুমি ধরো এটা, আমি হ্যাঁ, পরি একটু দেখাই। এবার এটা কেমন লাগছে পরে একটু বলুন। হ্যাঁ। এবার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, এটাই বাহ, ভালো হ্যাঁ, লাগছে বেশ। একদম সুন্দর। যদিও বেশ। ওটাতে পাওয়ার নেই, উইদাউট পাওয়ার ছিল, কারণ অলরেডি পাওয়ার দেওয়া রয়েছে। হ্যাঁ, আমার তো অপারেশন করা যেহেতু চোখটা, ওই জন্য আমার তো অলরেডি এটা 0 পাওয়ারের, কিন্তু হ্যাঁ জাস্ট ব্লু লাইট প্রোটেকশন আমার। আর চোখটা আমার বেশ খুব সুদিং লাগছে জানো তো, মানে তাকিয়ে একটা ওয়ার্ম এফেক্ট আছে এটার মধ্যে। এটা হ্যাঁ অবশ্যই এটা একটা warm ওয়ার্ম আছে। এফেক্ট আছে, আমি এটা আমি পরে দেখো এটাতে যেটা কোটিংটা দিয়েছি, দুটো ব্লু কার্ডের মধ্যে দুটো হয়, অনেক রকম কোটিং এর আলাদা আলাদা কোটিং হয়। এবার ওর মধ্যে কোটিং এর যে এআরসি যেটা রয়েছে, অ্যান্টি রিফ্লেক্টার কোটিংটা অনেক রকম হয়। একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হয়, যেটা একটু অন্যরকম। কেমন কালার হয়, এটা অরেঞ্জ টাইপের ভাব থাকে, নাইট ভিশন গ্লাস বলে। আর এটা ব্লু কার্ড ব্লু রয়েছে, এটা ব্লু ফিল্টার দিয়ে করা আছে। আর একটা ব্লু কার্ড গ্রিন হয়, গ্রিনটা কমন, গ্রিনটা সবাই দেয়। ব্লু কার্ড বললে এক কথাতে গ্রিনটাই দিয়ে দেয় সবাই, কিন্তু অ্যাকচুয়ালি ব্লু কার্ডের মধ্যে অনেকটা অপশন রয়েছে, কে কোটিং আলাদা নিতে চাই, এক একজনের এক এক চয়েস। তো আমি সেই ক্ষেত্রে যেহেতু পাওয়ার নেই নীলাঞ্জনার, তো আমি সেই ক্ষেত্রে কি দিলাম, ব্লু কার্ড ব্লুটা দিয়েছিলাম। ব্লুটা খুব ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে ব্লু কার্ড ব্লুটা দেখতে খুব সুন্দর লাগছে, ওটাই দিয়েছি। বেশ ক্লিয়ার, একদম বাহ, একদম। আই এম সো হ্যাপি। খুশি তো? খুশি তো? একদম একদম একদম। তো জিষ্ণুর ক্ষেত্রে যেটা হলো সেটা বলি। অ্যাকচুয়ালি ওর রিমলেস চশমাটা রাজেন্দা এমনভাবেই বললো বানিয়ে দেবে যেটা নাকি ছুঁড়লে পরে ওটা ভাঙবে না। তো তার জন্য তাকে মার্কেটে যেতে হবে, তো তার জন্য একটা দিন সময় লাগবে, যেহেতু ওটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো সেটা কিন্তু আমরা পরের দিনই পেয়ে গিয়েছিলাম। তো তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যেটা তোমাদের হেল্প করবে। সো ব্লগটা ভালো লাগলে শেয়ার করো আর ফলো করে দিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, টাটা।